তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম গতকাল আলোচনা শুরু করছিলাম যে উজবেকিস্তানের বুখারা শহরের ইমাম বুখারীর বুখারা শহরে জন্ম। 194 হিজরি। ইমাম বুখারী রহমতুল্লাহ জন্মের ব্যাপারে দুইটা মত, 94 আর 96। 196 হিজরির মতটা বেশি মশহুর। একশো 194 হিজরিটা বেশি আসাহ। 194 হিজরিতে জন্মগ্রহণ করার বিষয়টা বেশি আসাহ, বেশি বিশুদ্ধ। হাফেজ ইবনে হাজার আসকালানী হাদিয়ুস সারি ফি মুকদ্দিমাতি ফাতুল বারীর মধ্যে এটাকে তাসহিহ করছে। তিনি জন্মগ্রহণ করেছেন 194-তে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির নাম, কুনিয়াত, লকব, নসব ওগুলো সব গতকাল গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আব্বাজান হযরত ইসমাইল রহমতুল্লাহি আলাইহি, তিনিও বড় মুহাদ্দিস ছিলেন। তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির শিষ্য ছিলেন, ছাত্র ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফার খাস ছাত্র ছিলেন। তাহলে এই নিসবতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর দাদা। ইমাম বুখারীর দাদা ছিলেন। ইমাম বুখারীর আব্বা ইসমাইল, ওনার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, তো কি ছিলেন? দাদা। দাদা হয় না? বাফের বাপ কি হয়? দাদা হয় না? তো ইসমাইলের বাপ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক, মানে এলমি হিসাবে আর কি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর দাদা ওস্তাদ। আর আব্দুল্লাহ ইবনে মুবারক ইমামে আজম আবু হানিফার ছাত্র। তাইলে ইমামে আজম আবু হানিফা ইমাম বুখারীর বড় আব্বা। আরো বহু নিসবতে ইমামে আজম আবু হানিফা ইমাম বুখারীর বড় আব্বা। যেমন ইমাম বুখারীর সবচেয়ে জলিলুল কদর ওস্তাদদের মধ্যে একজন হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের সবচেয়ে জলিলুল কদর ওস্তাদ হলো ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর সবচেয়ে জলিলুল কদর ওস্তাদ হলো ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী। ইমাম মুহাম্মদ ইমামে আজম আবু হানিফার সবচেয়ে জলিলুল কদর ছাত্র। এদিকে ট্রিপল বড় আব্বা। বারহাল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করার পর ওনারা দুই ভাই ছিলেন। বড় ভাইয়ের নাম ছিল আহমদ, আর ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ। আহমদ আর তো যেহেতু ওনাদের আব্বা বড় ইমাম ছিলেন, উনিও হাদিসের বড় আলেম ছিলেন, এই জন্য ওনার দিলের মধ্যে খুব জোক ছিল যে ওনার সন্তানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খাদেম হবে, হাদিস রাসূলের খাদেম। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্মের 6 মাসের কাছাকাছি সময় ওনার আব্বা ইসমাইল ইন্তেকাল করছে। আর আরেক বর্ণনায় তো এমনও আছে যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মায়ের পেটে থাকা অবস্থায় ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। এটার থেকে জন্মের পর ওনার আব্বা ইন্তেকাল করছেন, এই কলটা বেশি সহিহ। তো তিনি ইন্তেকালের আগে
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাকে বলছেন যে আমি সাম্মাইতুহু বিইসমি নবিয়্যি, আমি আমার নবীর নামে আমার সন্তানের নাম রাখলাম মুহাম্মদ। আমি এই তামান্না পোষণ করি যে আল্লাহ তাআলা আমার এই সন্তানের দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সুন্নাহর খেদমত করাবেন। তুমি তোমার কাছে আমি আমানত হিসেবে এই সন্তানকে রেখে গেলাম, যত ত্যাগ আর কোরবানি তোমার করা লাগে তুমি আমার এই সন্তানকে কি রাসূলের সুন্নাহর খাদেম বানাইবা, ইলম শিখাইবা, হাদিস রাসূল শিখাইবা। ইমাম বুখারী আব্বাজান ইন্তেকাল করছে, তো মায়ের কোলে ইমামে আজম আবু হানিফা বড় হচ্ছিলেন। মা এমন মা, আল্লাহু আকবার। ইমাম বুখারীর জীবনী, এই পৃথিবীতে কোন ইমামের জীবনী নিয়ে এত গবেষণা হয়েছে না। ইমাম বুখারীর জীবনী নিয়ে যে পরিমাণ গবেষণা হয়েছে, হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে ইমাম বুখারীর জীবনী, লেকিন ওনার মায়ের নামটা কেউ লিখতে পারে নাই। কেমন সাতিরা, নিজেকে কেমন চুপানে ওয়ালি ছিলেন, কেমন মুখলেসা জাহেদা মুত্তাকিয়া ছিলেন। এমন মায়ের গর্ভে জন্ম নেয়া, এমন মায়ের দুধ পান করা, এমন মায়ের করে লালিত পালিত হওয়া, যেগুলো ইমাম বুখারীর অন্তরকে তাকি সাফি নাকি বানায় দিছে। সাফ সুতরা পবিত্র অন্তরের অধিকারী। এবং মায়ের কাছে আইসা সে আদব। এই পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে সবার পিছনে এমন একজন পবিত্র মা ছিল, যে মায়ের বরকতে ওই সন্তান পবিত্র জীবন পেয়েছে। আকসার ক্ষেত্রে খেলাফও আছে, আকসার। ইমাম বুখারী উৎকৃষ্ট মিসাল এটার। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাইজিদ বুস্তামি, এদের জীবনী পড়লে দেখা যায় এদের পিছনে প্রধান অবদান মায়ের। প্রধান ত্যাগ আর কুরবানি কার? মায়ের। इसलिए ইমাম বুখারী আস্তে আস্তে বড় হচ্ছেন, মায়ের জবান থেকে আল্লাহ জিকিরের তালিম পাইতেছে, কোরআনে কারীমের তিলাওয়াতের তালিম পাইতেছে মা থেকে। একটু বড় হওয়ার পর দুধ ছেড়ে হয়তো 3 বছর 3.5 বছর বয়সে আসছে, আস্তে 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 পুরাপুরি অন্ধ হয়ে গেছে ইমাম বুখারী, চোখে আর দেখে না। এদিকে তো মায়ের পেরেশানির আর কোনো অন্ত নাই। আরে আমার স্বামীর আমানত, হাদিস এবং সুন্নাহর খাদেম বানানোর জন্য আমার স্বামী আমার কাছে সন্তান আমানত রেখে গেছে, এখন থেকে চোখেই দেখে না। এখন আমরা এমন একটা জমানায় আছি, এই জমানায় অন্ধ ব্যক্তিও আলেম হওয়া সম্ভব। কারণ এক মাদ্রাসায় ঠিক মতে বসে গেলেই কুতুবে হাদিস, কুতুবে সিত্তা সহ যে কিতাবগুলো দর্শন পড়ানো সব এক জায়গায় পেয়ে যাইতেছে। তখন তো এমন ছিল না। তখন তো এলেমের জন্য কাসরাতুস সফর লাজিম ছিল। পুরা আলমী ইসলামে সফর করা লাগতো হাদিস সংগ্রহ করার জন্য। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, বসরা, কুফা, বাগদাদ, মিশর, শাম, খোরাসান, মাওরা নাহর, মুরু, রাই, এভাবে এলেমের আরো যত শহর আছে
এক এক শহরে এক এক ধরনের বড় বড় মুহাদ্দিস বসবাস করত। তাদের সহবতে যাইতে হইতো, তাদের সহবতে থাকতে হইতো, তাদের থেকে এলিম শিখতে হইতো। বেচারা অন্ধ মানুষেরা আলম বিবি সফর করবো কিভাবে? শুরু হয়েছে ইমাম বুখারীর মায়ের কান্না, গিরিয়া জারি, আল্লাহর কাছে দোয়া, দীর্ঘদিন পর্যন্ত কান্না, হাত্তা কলাসাত দুমু, ওরা চোখের পানি শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে সন্তানের জন্য। একদিন তাহাজ্জুদ শেষ করে দীর্ঘ সময় আল্লাহর কাছে গিরিয়া জারি করে শরীর দুর্বল, এক নামাজের মুসল্লা কাইট হয়ে শুয়েছে। স্বপ্নে দেখতেছেন অনিন্দ সুন্দর নুরানি চেহারা বিশিষ্ট এক ব্যক্তি আসছে। এসে বলতেছেন, ইয়া উম্মা মুহাম্মদ। ইয়া মুহাম্মদ কার নাম? ইমাম বুখারীর নাম। ইয়া উম্মা মুহাম্মদ আনা খলিলুল্লাহ ইব্রাহিম, আমি আল্লাহর খলিল ইব্রাহিম। জিতুকি লিউবাশশিরাকি আন্নাল্লাহ রাদ্দা বাসারা ইবনিকি বিদুআইকি ওয়া বিতাদাররুইকি আলাইহি। আমি আসছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য যে তোমার চোখের পানি, তোমার কান্না, তোমার দোয়ার বদৌলতে রব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফেরত দিয়েছে। ফাস্তাইকাযাত উম্মু মুহাম্মদ, উম্মুল বুখারী, বুখারীর মা সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে গেছে। জেগে তাকিয়ে ইমাম বুখারী ডান বামে তাকায়, হাসি মুখে দেখতেছে। এমন আনোয়ার নূর আল্লাহ ইমাম বুখারীর চোখের মধ্যে দিচ্ছেন। ইমাম বুখারী বলেন, অন্ধকার সে অন্ধকার, আমাবস্যার অন্ধকার আমি বিনা বাতিতে রাস্তা দেখতাম। ওনার বিখ্যাত কিতাব তারিখুল কবির, উনি চাঁদের আলোতে বসে লিখছেন বিনা বাতিতে। তো মায়ের কান্নার বদৌলতে আল্লাহ তাআলা ইমাম বুখারীর দুইটা দৃষ্টিশক্তি দিছেন, একটা হলো চর্মচক্ষুর আর একটা হলো অন্তরচক্ষু। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা রাআইতু আবসারা ফি ইলালিল হাদিস মিনাল ইমামিল বুখারী ফাকানা ইউবসিরু ওয়া কুন্না লা নুবসির। আমি আমার ওস্তাদ ইমাম বুখারীর মতো এমন গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন এলালে হাদিসের ব্যাপার আর কাউকে দেখিনি। আমরা যা দেখতাম না উনি তা সহজে দেখত। এটা হলো অন্তর্চক্ষু। একটা হলো বাসার, একটা হলো বাসিরা। বাহ্যিক দেখাকে বাসার বলে, অন্তরের দেখাকে বাসিরা বলে। আল্লাহ উভয়টাই দিছেন। তাহলে মায়ের দর বদৌলতে এই দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় ওনার এলেম হাসিল করার জরিয়া বনে গেছে। তারপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 5 অথবা 6 বছর বয়সে কোরআনে কারীম তাহফিজ করার দিকে মনোনিবেশ করছেন। মা ওস্তাদের কাছে কোরআন তাহফিজের জন্য, হেফজের জন্য দিয়েছে। ইমাম বুখারীর জীবনীকাররা বিশেষ করে ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে উল্লেখ করছেন অতীতের অনেক বড় বড় মুহাদ্দিসদের হাওয়ালায় যে কদ হাফিজা আকসারাল কোরআন মিন ফি উম্মিহি। ইমাম বুখারী কোরআন শরীফের বেশ বড় অংশ নিজের মায়ের থেকে শুনে শুনে ইয়াদ করে ফেলছেন। ওস্তাদ সবক দিতে বসছে তো সবক দিচ্ছেন ইমাম বুখারী। দেখা গেছে যে সবক দেয় ওস্তাদ 2 এক আয়াত পড়লে ইমাম বুখারী পরের আয়াতে পড়ে।
আরেকখান দিয়ে সবক দিয়ে ওস্তাদ একা আয়াত ইমাম বুখারী পরের আয়াত থেকে পড়ে আইনা হাফিজতা কিতাবাল্লাহ, কোরআন শরীফ মুখস্থ করছো তুমি, কত শব্দ মুখস্থ তোমার? আমি কারো কাছে তো পড়ি নাই, মুখস্থ করিও নাই, তবে আমার মায়ের থেকে আমি অনেক শুনছি। হ্যাঁ, ইমাম বুখারী মায়ের থেকে শুনে কোরআন মুখস্থ করছে। আমার বাচ্চারা মায়ের থেকে শুনে ফেসবুক মুখস্থ করে, ইউটিউব মুখস্থ করে, গান মুখস্থ করে, গেমস মুখস্থ করে। বাচ্চা দুধ খাইতে আসে আর মা এই 2 হাত দিয়ে আপনি দুধ খেলাইতে আসে মোবাইলটাকে। বাচ্চা আপনি দুধ শোয় আর আপনি বিলের বাচ্চার মতো মোবাইল দিয়ে মায়ের লগে লগে। এরপরে আল্লাহর রহমতে তার এমন আদত হয় যে मोबाइल के सिवा नींद में भी नहीं जाती, खाना भी नहीं खाती, गुस्ल भी नहीं करती, यहाँ तक इस्तिंजा भी नहीं करती। मोबाइल ছাড়া আইয়ে না বাচ্চার, ক্লিয়ার হয় না। এইভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে ধ্বংস করি। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একদম ছোট্ট কালেই নিজের মা, নিজের ওস্তাদরা, কোরআন কারীম যাদের কাছে শিখছেন ওই সকল আসাতেজায়ে কেরামদের নামগুলো তার মাহফুজ নাই। উলুমে আলিয়া এখনো ওই জমানার একটা জুলুমের কথা, বেশিরভাগই ওই মক্তবের ওস্তাদদের নাম ইয়াদ থাকে না, অথচ তারাই কিন্তু ফাউন্ডেশনটা বানায় দিচ্ছে, নাম ইয়াদ থাকে না। বড় বড় মাশায়েখদের নাম, উলুমে আলিয়া উচ্চাঙ্গের ইলম যারা শিক্ষা দিছে তাদের নাম বেশি উল্লেখ থাকে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়স যখন 9 বছর, কয় বছর? তখন ওনাদের বুখারা শহরে ইমাম বাইকান্দি রহমতুল্লাহ আলাইহি, কি নাম? নাম আসবে বিস্তারিত একটু পরে। ওনার কাছে আসা যাওয়া শুরু করছেন। হাদিসের সবকে বসা শুরু করছে। আচ্ছা, তো যা একবার শুনে তা তো মুখস্থ হয়ে যায়। তখনকার জমানায় হাদিসের যে কিতাবগুলো ছিল এর মধ্যে একটা হইল মুসনাদু ওয়াকি ইবনুল জাররাহ, আরেকটা ছিল মুসনাদে সুফিয়ান সাউরি, আরেকটা ছিল মুসনাদে আব্দুল্লাহ ইবনে মুবারক, আরেকটা ছিল আল মুয়াত্তা লি মালিক ইবনে আনাস। আর মুসনাদ যেটা আহমদ ইবনে হাম্বলের, এটা তখন রচিত হচ্ছিল। আহমদ ইবনে হাম্বলের তখন একদম কিতাব আকারে সবার সামনে চলে গেছে, বিষয়টা এমন হয় না, যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওস্তাদুনি চলমান ছিল। ওনার আরেক ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা আল মুসান্নাফ, ওনার আরেক ওস্তাদ আব্দুর রাজ্জাক আস-সানাআনির মুসান্নাফ। এই জাতীয় যত মুসনাদ ইসহাক ইবনে রাহবিয়া, যদিও তখন ইসহাক ইবনে রাহবিয়ার মুসনাদটা ওনার হাতে তখন পৌঁছছে বলে তারিখের তাহকিক দ্বারা বোঝা যায় না। সোজা কথা হইলো ওই সময় পর্যন্ত যতগুলো হাদিসের কিতাব রচিত হয়েছে ইমাম বুখারীর 9 এবং 10 বছরের মধ্যে এটি মুখস্থ হয়েছে। এগুলো তো ফয়া মুখস্থ করে এলেছে। এভাবে চলতে ওনার বয়স 15 কাছাকাছি গেছি আর কি। তখন বুখারা শহরে যত ইলমি হালকা, যত কুতুব আর যত হাদিসের চর্চা ছিল সবই তখন ওনার মুখস্থ ছিল। ইমাম বাইকান্দি রহমতুল্লাহ আলাইহি একদিন সবক পড়াইতেছে, খেয়াল করো,
সবক পড়ানোর সময় উনি হাদিসের সনদ বয়ান করতেছেন। সুফিয়ান, হাদ্দাসানি সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম। সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ পিছের থেকে কয়, ইন্না সুফিয়ান লাম ইয়ারবি আন আবি জুবাইর শাইআন ওয়া লাম ইয়ারাহু। যে সুফিয়ান ইবনে উয়াইনা, তিনি আবু জুবাইরকে দেখেনও নাই, ওনার থেকে হাদিস শুনেনও নাই। আপনার সনদে ভুল কইছে, ভুল হইছে। ছোট্ট বাচ্চা আর হেবাড়া হাজার হাজার ছাত্র সামনে মশহুর মুহাদ্দিস, এই বাচ্চা কো আপনার সনদ ভুল হইছে। কি তোমার চোখে কি সমস্যা, চোখ উঠছে নাকি? তো এখন ওস্তাদ তো মেজাজ তো খারাপ হইতো না, কিরকম গোলা বানিয়ে বাচ্চা কাচ্চা এনে কিতা করে শুরু করে। ইমাম বুখারী আমারে বকাঝকা না কইরা, আপনার কাছে তো ঘরে হাদিস লেখা আছে, কিতাব লেখা আছে, ওদের সাথে মিলাই দেখেন আমি সহি কইছি না ভুল কইছি। কারণ যেহেতু এটা বাচ্চা চ্যালেঞ্জের মুখে ফেলে দিছি, এটা ঝামেলা লাগিয়ে গেছে না, উঠে গেছে। ঘরে যায় মিলিয়ে দেখে যে কথা ঠিক, সনদ ভুলে কইছে, সনদটা ভুল বয়ান করছে। ঘুরে আইসা কয় ঠিক আছে আমার ভুলই হয়েছে, কিন্তু সহিটা কি কও? ইন্নামা হুয়া সুফিয়ান আন জুবাইর ইবনে আদিয়িন আন আবিহি আন ইব্রাহিম। সনদটা হইব সুফিয়ান শুনছেন জুবাইর থেকে, জুবাইর শুনছে ওনার আব্বা আদি থেকে, আর ওনার আব্বা আদি হাদিসটা রওয়ায়াত করছেন ইব্রাহিম নখী থেকে। ইমাম বাইকান্দি মিলাই দেখে যে খাইছে তো এটা সহি কথাই কইল। এরপরে শুরু হইলো এই কথা ওই কথা জিজ্ঞাসা করার, মানে বোমার মতো খালি বাইর হয়। তো একদিন হযরত ইমাম বাইকান্দি রাহমাতুল্লাহ এক মুযাকারার মজলিসে বলতেছিলেন, মা রাআইতু আজকা মিন হাযাল ফাতা, আমি এই ছোট্ট বাচ্চাটার মতো এরম জাকি আর জাহিন আমার জীবনে আমি দেখছি। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রায় ৭০,০০০ হাদিসের হাফেজ, ১৫ বছরের আগ পর্যন্ত। এবার কি পরিমাণ যাকা আল্লাহ তাআলা ওনাকে দান করছে, কি পরিমাণ যাকাওয়াত। ওনার বয়স যখন ১৫ বছর, ওনার মা ওনার বড় ভাই আর ওনাকে নিয়ে বাইতুল্লাহ সফরে গেছে। ইবনু ১৫ বছর। ইমাম বুখারী ২ সন্তানকে নিয়ে মা হজ সম্পাদন করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাকে বললেন, মা আপনি যদি অনুমতি দেন আর ভাইয়াকে নিয়ে আপনি দেশে ফিরে যান, তাইলে আমি ইলম হাসিলের জন্য এখানে থেকে যাব। এ বড় ভাইরা এই জিম্মাদারির খাতিরে বড় হইতারে না, বেশিরভাগ জায়গায় সংসারে বড় সন্তান অনেক সময় চাইলেও আর বেশি পড়তে পারে না, কারণ সংসার দেখতে হয়, পরিবার দেখতে হয়। ইমাম মুহাম্মদ যদি এরকম জাইন হয়, ওনার ভাই আদা হইলেও তো আসিল না, বেচারার কোনো নাম নাই হাদিসের জগতে কোনো। ওই যে মাকে দিয়ে সংসার দেখতে গিয়া, মাকে দেখতে গিয়া, ছোট ভাইয়ের স্পেস সুযোগ দিতে গিয়া, যেটাকে আমাদের জমানার একটা উত্তম মেসাল হলো শেখুল ইসলাম আল্লামা তকি ওসমানী। ওনার বড় ভাই
মুফতি আজম পাকিস্তান আল্লামা রফি ওসমান, ওই জিম্মাদারির খাতিরে আইসা রফি ওসমানী মুফতি আজম পাকিস্তান রয়ে গেছে, আর তকি ওসমানী শেখুল ইসলাম। অথচ এলেমের যোগ্যতা বহু অংশে রফি ওসমানী আল্লামা তকি ওসমানী থেকে বড় ছিলেন, বয়সেও যোগ্যতায়ও। কিন্তু উনি এত পরিমাণ এলমি কাজ করতে পারে না জিম্মাদারি আঞ্জাম দিতে গিয়ে, আর তকি ওসমানী ছেড়ে দিয়ে তুমি শুধু কাজ করো। এগুলো আমি দেখো এই বড়রা অনেক সময় মাকে নিয়ে আহমদ বুখারী বড় ভাই আহমদ নিজ দেশে ফিরে আসছে। শুরু হলো ইমাম বুখারীর এলমি পথ চলা। তখন মক্কা মুকাররমায় তিনি সর্বপ্রথম যে মুহাদ্দিসের হালকায় বসছেন, তিনি ওনার বিখ্যাত ওস্তাদ আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমায়দি। সহিহ বুখারীর প্রথম হাদিস যার থেকে আনছেন, আবিহি ক্বালা হাদাসানা আল হুমায়দি। এই হুমায়দির নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। আউয়ালু মান লাকিয়াল ইমামুল বুখারী বিমক্কাহ আল হুমায়দি, ওনার সবাকে বসছেন প্রথম। এই জন্য ওনার থেকেই বুখারীর প্রথম হাদিসটা রওয়ায়াত করছে। আরো কারণ আছে, এটা আমরা হাদিস যখন আসবে তখন বলবো হুমায়দি থেকে কেন প্রথম হাদিস আনছে। মক্কা মুকাররমার বিখ্যাত মুহাদ্দিসদের কাছে হাদিস সামায়ের পর মদিনা তৈয়বা, মদিনা তৈয়বার পর কুফা, বসরা, বাগদাদ, নাইসাবুর, নিশাবুর কয়ার কি যেটা নাইসাবুর, খোরাসান, খোরাসান তো নিজের এলাকায়, শাম, মিশর। লা উহসি কাম দাখালতু বাগদাদ, তো বাগদাদে কতবার গেছি গোনা নেই। আর বেশিরভাগ তো এলেম হাসিল করছেন কুফা থেকে, তখন কুফা ছিল এলেমের মার্কাজ, রাজধানী, এলেমের মার্কাজ। রাজধানী কুফা ট্রান্সফার হয়ে গেছে, তারপর রাজধানী বাগদাদ চলে গেছে, কখনো মিশর চলে গেছে, কিন্তু তখন এলেমের শহর হয়ে গেছে কি কুফা। সবচেয়ে বেশি বড় বড় ফুকাহারা মুহাদ্দিসিনরা কুফায় বসবাস করত। তো ইমাম বুখারীর এই তামাম শহরের আসাতেজায়ে কেরামকে সুমার করে হাফেজ ইবনে হাজার আসকালানী ধারণা দিয়েছেন যে ইমাম বুখারীর আসাতেজা এবং শিয়ুখের সংখ্যা 2 থেকে 2500। ইমাম বুখারী থেকে একটা কওল নকল করছে, সামিতু মিন 2500 শাইখিন কুল্লুহুম কানা সাহিব হাদিস। আমি 2500 মতো ওস্তাদের কাছে হাদিস পড়ছি, প্রত্যেকে ছিলেন সাহেবে হাদিস। এই আবারটা কম বেশি আকারে বিভিন্ন কিতাবে আছে। কোন রাওয়াত আছে 500 শাইখ, কোন রাওয়াত আছে 1000 শাইখ, কোন রাওয়াত আছে 2000 শাইখ, কোই তারুজ নেই। যত দিন বা দিন বাড়তে গেছে ওস্তাদের সংখ্যাও বাড়ছে। তো ইমাম বুখারী তামাম শহর সফর করে ফাজামা 600 মিন আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 লাখ হাদিস জমা করছে বিহিফজিস সাদর, সব সিনের ভিতরে। হযরতে আল্লামা খলিল হযরতে আহমদ আলী সাহারানপুরী রাহিমাহুল্লাহু তাআলা এই জায়গার মধ্যে শহর আকারে ইমাম বুখারীর মাশায়েখদের নাম উল্লেখ করছে। মোতালা করে একটু দেখে লো, ইমাম বুখারীর মশহুর শায়েখদের মধ্যে সবচেয়ে আজাল্লে শায়েখের নাম হচ্ছে আলী ইবনুল মাদিনী। কি নাম?
আমি বললাম সবচেয়ে আজাল্লে শায়েখ কেন? কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাস্তাসগারতু নাফসি ইনদা আহাদিন ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী। ইমাম বুখারী আমার জিন্দেগিতে আমি 2000 2500 যত মাশায়েখের কাছে ইলম শিখছি। বন্ধ করে দাও। এর মধ্যে আমার গড়িটা তো কাউকে আমার কাছে ছোট মনে হয় না। হ্যাঁ, কারোর সামনে আমি নিজেকে ছোট মনে করি নাই। খেয়াল করো, আমি যত শায়েখ আর মাশায়েখের কাছে জীবনে হাদিস পড়ছি, কারোর সামনে আমার নিজেকে কখনো ছোট মনে হয় নাই। আলাপ আলোচনা করার দ্বারা বুঝছি যে আল্লাহর মেহরবানিতে ওনারটা আমি আরো ভালো পারি বা আর ভালো ইয়াদ আমার আছে। কিন্তু থাকলে কি হবে, ওনার কাছে যে হাদিস আছে এমন হইতে পারে হাদিস তো আমার কাছে এখনো পৌঁছে নেই। কিন্তু একমাত্র আলী ইবনুল মাদিনী ছাড়া ওনার সামনে যখন বসতাম মনে হইতো আসলে উনি আমার তো বহুত বেশি জানে। এবার আলী ইবনুল মাদিনী কোন মুকামের মুহাদ্দিস, আলী ইবনুল মাদিনী আর ওনার দ্বিতীয় বৃহত্তম প্রধান শায়েখের নাম হলো ইয়াহিয়া ইবনে মাঈন। কি নাম? এই ইয়াহিয়া ইবনে মাঈন আর আলী ইবনুল মাদিনী দুজন দোস্ত ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সবাই 3 দোস্ত হয়েছে। আসলে ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদিনী আর আহমদ ইবনে হাম্বল, এই 3 জন ছিলেন একদম জিগার দোস্ত। ওই জমানার সারা পৃথিবীর হাদিসের খোলাসা এবং রূহ এই 3 জনের কাছে ছিল। কে কে? ইয়াহিয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদিনী, আহমদ ইবনে। তো আলী ইবনুল মাদিনীর কথা তো বললাম ইমাম বুখারী থেকে। এবার ইয়াহিয়া ইবনে মাঈনের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল কি কয়? কুল্লু হাদিসিন লা ইয়ারিফু ইবনে মাঈন ফালাইসা বিহাদিস। তো ইয়াহিয়া ইবনে মাঈন যে হাদিস চিনে না, এটা হাদিসই না, সোজা সাপটা কথা। ওহুয়া ইয়ারিফু কুল্লা হাদিসিন রুবিয়া, প্রত্যেক হাদিস যা আল্লাহর নবী থেকে মরবি প্রত্যেক হাদিস জানে ইয়াহিয়া ইবনে মাঈন। আরে বাপ রে বাপ। এবার আলী ইবনুল মাদিনী আর ইয়াহিয়া ইবনে মাঈন তারা দুইজনেই বলেন, মা তাহতা আদিমিস সামাই আহফাযু মিন আহমদ ইবনে হাম্বল। যে আসমানের নিচে আহমদ ইবনে হাম্বল থেকে বড় হাফেজ হাদিস আর নাই। এবার কারবার বুঝো 3 দোস্তের কি অবস্থা। এই 3 জন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি শাইখ, আহমদ ইবনে হাম্বল, আলী ইবনুল মাদিনী, ইয়াহিয়া ইবনে মাঈন। এই ছাড়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আচ্ছা আসাতায়ে কেরামদের মধ্যে একজন মশহুর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়িয়া, যেটা আগে বলছি, ইসহাক ইবনে আল্লামা ইমাম বাইকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। আর তোমরা বুখারী শরীফের মধ্যে ওনার মাশায়েখদের প্রতি পৃষ্ঠায় প্রতিটা হাদিসে হাদিসে ওনার শায়েখদের নাম আসতে থাকবে। মুহাম্মদ ইবনুল মুসান্না, ওনাকে বলা হয় বুন্দার। মোহাম্মদ ইবনে বাশশার বুন্দার, মোহাম্মদ ইবনে মুসান্না, মোহাম্মদ ইবনে জাফর গুন্দুর, আবু বকর ইবনে আবি শাইবা সাহিবুল মুসান্নাফ, এরা সব ইমাম বুখারী ওস্তাদ। তালিকা এখানে এক বাকায়দা প্রতি শহরে 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 তালিকা দেওয়া আছে। তবে একটা কথা শুনে রাখো, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তামাম আসাতিজায়ে কেরামদের মধ্যে সবচেয়ে সিনিয়র কেডা? এক তো হলো ইলমের ব্যাপারে বললাম তার নাম, কিন্তু ওস্তাদদের মধ্যে সবচেয়ে সিনিয়র ওস্তাদের নাম হলো মক্কি ইবনে ইব্রাহিম। কি নাম? আল কুফি, কুফার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে 23টা 84 হাদিস।
কয়টা? 86 মানে কি? ইমাম বুখারী থেকে আল্লাহ রাসূল পর্যন্ত মাঝখানে 3 জন। যেমন বুখারী শরীফের প্রথম 86 হাদিস, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন হাদাসানিল মক্কি ইবনে ইব্রাহিম قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة بن الأكوع رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من قال ما لم أقل فليتبوأ مقعده من النار। ইমাম বুখারী আমার হাদিসটা শুনেছে আমার উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম, উনি বলেন আমার হাদিসটা শুনেছি ইয়াজিদ ইবনে আবি উবাইদ, ইয়াজিদ ইবনে আবি উবাইদ আমার হাদিসটা শুনেছে আল্লাহর নবী সাহাবী সালামা ইবনে আকওয়া। তাহলে কয়জন? এই 86 হাদিসের 18টা 86 হাদিসে মক্কি ইবনে ইব্রাহিম থেকে। এই মক্কি ইবনে ইব্রাহিম ইমাম বুখারীর সবচেয়ে সিনিয়র উস্তাদ। যদি এত সিনিয়র কেউ থাকতো তাহলে ওনার থেকে তো বেশি 86 হাদিস বর্ণিত হতো। এই মক্কি ইবনে ইব্রাহিম ছিলেন ইমামে আজম আবু হানিফার শেষ জমানার ছাত্র, মানে আখেরি ওমরের ছাত্র। আরেক উস্তাদ ইমাম বুখারীর সবচেয়ে সিনিয়রদের মধ্যে আবু আসিম আন-নাবিল, আরেকজন হলো আবু নুআইম সালেহ ইবনে দুকাইন। এই তিনজন ইমাম আজম আবু হানিফার ছাত্র, ওনাদের থেকে ইমাম বুখারী 86 হয়। তাহলে এবার কি পরিমাণ ইমাম আজম আবু হানিফার শিষ্যদের থেকে ইমাম বুখারী হাদিস গ্রহণ করছে। কিন্তু আফসোস হইল ইমামে আজম আবু হানিফার ছাত্র যারা ছিল ইমাম মুহাম্মদ আবু ইউসুফ, ওনাদের জমানাও তো ইমাম বুখারী পায় না, এরপরে আসছে। এই কারণে ইমাম আহমদের ফেকা উনি যত কাছের থেকে পাইছেন, ইমাম শাফির ফেকা যত কাছের থেকে পাইছেন, ইমাম মালিক আর ইমামে আজম আবু হানিফার ফেকা উনি অত কাছের থেকে পান নাই। এই জন্য বহু মাসালা আবু হানিফার সাথে ইখতিলাফ করে আছে এবং শক্ত ভাষায় তওয়ান্তাসনি করছে। এখন যদি ইমাম মুহাম্মদ আর আবু ইউসুফে পাইতো ইমাম মালিকের মতো, তাহলে না বুঝতো যে কোন বাপে অবস্থাটা কি, তুলাদুলা করে আনাইলো না। কিন্তু ওই জমানা পাইছে না, এই জন্য ইমাম বুখারী ওনার আপনার ইজতিহাদ অনুযায়ী অনেক মাসালা ইমামে আজমের সাথে ইখতিলাফ করছেন। বিভিন্ন জায়গায় বাদুন নাস কইয়া হানাফিদেরকে উদ্দেশ্য নিয়েছে, নামও ধরছে না, বলা বাদুন নাস। কিছু লোকে এই কথা কয়, কারণ ওনারা তো মুহাদ্দিস, তো তাদের মধ্যে হাদিস বর্ণনা করার সিফত গালেব, আর ইমাম আজম আবু হানিফার মতো ইমামদের মধ্যে ফিকহ গালেব। আর ফিকহ সবসময় হাদিসের ভিতর থেকে গভীর গবেষণার দ্বারা বের হয়, আর মুহাদ্দিসরা বেশিরভাগ জাহিরের উপরে আমল করে। এতে করে যায় ইমাম আজম আবু হানিফার ফিকহের লগে দ্বন্দ্ব হয়ে যায়। এগুলো একটা মুস্তাকিল বহস। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাস খাস শিষ্য যারা ছিল বড় বড়, তা তো বহুত আগে ইন্তেকাল করছে। 186 ইমাম মুহাম্মদ দুনিয়াতে চলে গেছে, 194 ইমাম বুখারীর জন্ম, আর 8-10 বছর ইমাম মুহাম্মদ গেছে গা। ইমাম আবু ইউসুফ তো আরো আগে গেছে। তো সরাসরি কোন শিষ্যরা যদি পাইতো তাহলে বুঝতো, কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির, তোমাদেরকে বললাম না জলিলুল কদর উস্তাদ আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের জলিলুল কদর উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির একজন আজল্লে উস্তাদ, একেবারে সর্বশ্রেষ্ঠ উস্তাদ হলো ওকি ইবনুল জাররাহ, কানা ইফতি বিকওলি আবি হানিফা। তিনি আবু হানিফার কওল অনুযায়ী ফতোয়া দিত। ওকি ইবনুল জাররাহ যিনি ইমাম শাইখুল শাফি, আর ইমাম শাফির ছাত্র আহমদ ইবনে হাম্বলের ছাত্র ইমাম বুখারী। এই জন্য ইমামে আজমের তুলনায় ইমাম বুখারী তো ছোট বাচ্চা, নাতির মতো। তো নাতি পুতনিরা দাদার লগে একটু দুষ্টামি করে, কিও এই হিসাবে বাদুন নাস তাদুন নাস, নাতিরা কত কিছুই নানারে কয় দাদারে কয়, কাঁদার মধ্যে ওইটা দানা না দাদা শাইখুল হাদিস অথবা দাদা বড় মুহাদ্দিসে কবির, কিন্তু নাতি কান টানে, হ্যাঁ দাদার কিও কাঁদের উপর উঠটা বইয়ে আরো কত কিছু করে, এই জাতীয় কিছু কাম করছে আর কি ইমাম বুখারী ইমাম আবু হানিফার সাথে মুরব্বী হিসেবে, দাদা হিসেবে। বারহাল আমরা কখনো কোনো ইমামকে তানকিস করব না,
হাদিস রাসূলের ক্ষেত্রে ইমাম বুখারী বেমিসাল, লা নজির, আমিরুল মুমিনিন, সম্রাট। আর ফিকহের ব্যাপারে ইমামে আযম আমিরুল মুমিনিন। দুজনের ময়দান ভিন্ন। وبهذا القدر نكتفي اليوم. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، اشهد ان لا